আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা এবারে দেখবো হচ্ছে কিছু বাস্তবিক এক্সাম্পল বা কাজবাজ। তো চলুন শুরু করি। তো এগুলো এখানে থাকবে, থাক, সমস্যা নাই। HTML এই যে যেগুলো ছিল এখানে, এখানে আর রাখার দরকার নেই। এটাকে কমেন্ট করে রাখলাম এবং লিখি HTML5। একটা HTML5 নিলাম অ্যান্ড এর ভিতরে আমরা একটা প্রথমে শুরু করি। একদম জেসন ডাইরেক্টই লেখা যাবে, এটার কোনো কিছু অ্যাড করতে হবে। ওকে, দেখি কোনো কিছু অ্যাড করতে হবে না, জাভা স্ক্রিপ্ট লিখবো, মূলত জাভা স্ক্রিপ্ট। ওকে, তো আমরা চলুন শুরু করি। প্রথমে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখি, স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্ট শেষ করলাম। এরপরে আমরা একটা এই যে এর উপরে যেভাবে বলেছিলাম সেই কাজটি নিলাম, যে এখানে কি এই যে অবজেক্ট, একটা অবজেক্ট নিয়ে নিলাম। ফাইন, জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট নিয়ে নিলাম, তাহাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। কোলন না তো, স্যালারি, ফাইন। আচ্ছা, আমরা সমস্যা না, একটা অবজেক্ট লিখে ফেলাই, অবজেক্ট একটা লিখে ফেলাই, ও কোথাও মিসিং করতেছে। তো আমরা অবজেক্ট লিখি, অবজেক্ট হচ্ছে যে সিও একটা ভেরিয়েবল নেই, কনস্ট ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে লিখলাম যে মাই ইনফো, ফাইন ইকুয়াল আমরা নিলাম কার্লি ব্র্যাকেট, সে নিলাম হচ্ছে কি PERSON পারসন, নেম ইকুয়াল ফাইন, পারসন নেম লিখলাম হচ্ছে কি হাদি জামান, ফাইন। এরপরে আমরা হচ্ছে কমা ইউজ করলাম, কমা ইউজ করে লিখলাম যে কি, যে হলো যে SL স্যালারি সে ফাইন, ফাইন। ওকে, লিখলাম, লেখার পরে এবার কি দিলাম, আমরা ওটাকে হলো যে সেমিকোলন দিয়ে শেষ করলাম, ফাইন। ওকে, এখন আমরা কি করব, এখন এটাকে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিখলাম। এবার অবজেক্ট লেখার মাধ্যমে আমরা এটাকে প্রথমে আউটপুট নেই। কিভাবে আউটপুট নিতে পারি, এটা আউটপুট নেওয়ার জন্য আমরা এইভাবে করে মূলত আউটপুট নিতে পারি, যে মাই ইনফো ডট পারসন নেম, মাই ইনফো ডট এরকম করে। তো এরকম করে নেওয়ার জন্য আর কীভাবে নিতে পারি, দেখেন আমরা এইটাকে একটা ভ্যালুতে রাখতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি সে স্প্যান, এটা একটার মাধ্যমে রাখতে চাচ্ছি। এখানে একটা আইডি দেই, আইডি হচ্ছে নেম, এখানে রাখতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি। তাহলে এটাকে কীভাবে করতে পারি আমরা জানি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিলাম, ফাইন নেম, এরপরে কি ডট ইনার HTML, ওকে ইকুয়াল, ইনার HTML ইকুয়াল, ইনার HTML ইকুয়াল বসে যাবে এই যে মাই ইনফো ডট কি, মাই ইনফো ডট, দেখছেন মাই ইনফো ডট দেওয়ার সাথে যে পার্সন নেম স্যালারি চলে আসছে, মাই ইনফো ডট দেওয়ার সাথে পার্সন নেম স্যালারি চলে আসছে, ফাইন। সেভ দিলাম, সেভ দিয়ে যদি এটাকে এখন আমরা রান করার ট্রাই করি, এই দেখেন হাদি জামান চলে আসছে, অটোমেটিক চলে আসছে। তাহলে আমরা কি করলাম, আমরা জাভা স্ক্রিপ্টের জেসনই বলি, জেসন বা জাভা স্ক্রিপ্ট অবজেক্ট থেকে আমরা ডাটা নিতে পারলাম, ফাইন। একটা পদ্ধতিতে ভাবে আমরা একটা পদ্ধতিতে ডাটা নিতে পারলাম, ফাইন। এখন আরও একটা মেকানিজম আছে, যে মেকানিজম হচ্ছে আমরা হলো যে এটা তো অ্যারে, এটা তো এক প্রকার অ্যারে, রাইট? তো এই অ্যারেটার ভিতরে আমরা এই ভ্যালু পাস করে দিতে পারি। সেটা কিভাবে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম করে সব পদ্ধতিগুলো আমাদের জানা থাকতে হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম ডট ইনার HTML ইকুয়াল, ইনার HTML ইকুয়াল আমরা এবার লিখবো হচ্ছে, দেখেন এই যে মাই ইনফোর ভিতরে আমরা হচ্ছে আমরা বলছিলাম এটা হচ্ছে অ্যারে, মনে বলছে যে বলছিলাম এটা হচ্ছে অ্যারে, স্কোয়ার ব্র্যাকেট, অ্যারে চিহ্ন দিলাম, অ্যারে চিহ্ন দিয়ে এই অ্যারের ভিতরে আমরা আমাদের এই পার্সন যে নেমটা সেটা বসাই দিলাম, শেষ। এবার যদি আমরা এটাকে সেমিকোলন দেই, দ্যাটস ইট, শেষ। সেভ দিলাম, এবার যদি রিলোড দেই দেখেন সেম পার্সন নেম আসছে,
স্যালারি যদি দেই, স্যালারি দেই, তাহলে এখানে স্যালারি শো করবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা আরেকটা পদ্ধতি জানতে পারলাম এবং আরেকটা পদ্ধতি দেখব কীভাবে আমাদের অবজেক্ট ধরা যায়। তো আমরা চাইলে যে সে আমাদের এখান থেকে একজন আসতেছে, অবজেক্ট আসছে, আমরা তার মানটা আবার রিঅ্যাসাইন করে দেব, রিঅ্যাসাইন করে দেব যে না ৭৫,০০০ স্যালারি আসলে তার হয় না, তাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে, আরেকটু বাড়িয়ে দিতে হবে। এই যে মনে করেন যে এইটা, হ্যাঁ এটার এই যে স্যালারি মনে করেন এটা আছে, আরেকটু বাড়াই দেব, ফাইন। তাহলে ১,২০,০০০, ১,২০,০০০, ফাইন। এবার যদি আমরা এটাকে দেখি, এখন মান ছিল কিন্তু ৭৫,০০০, কিন্তু প্রতিমধ্যে আমি ওটাকে আবার ধরলাম, ধরে মানটা রিঅ্যাসাইন করলাম, মানটা রিঅ্যাসাইন করলাম। এবার কত হবে? ১,২০,০০০, ইয়েস ১,২০,০০০। এভাবে করে কিন্তু আমরা মান অ্যাসাইন করতে পারবো। ওকে, তাহলে এটা মডিফাই করে নিলাম। মোট কথা হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে অ্যারে আমরা যে কাজ করি সেগুলোই হচ্ছে মূলত জেসন। জাভা স্ক্রিপ্টের অ্যারে মূলতই হচ্ছে জেসন। তো আমরা এরপরে জেসনের একটা বাস্তবিক এক্সাম্পল দেখব এবং কাজ করব। তো কারণ একটু ছোটোখাটো আসলে জাভা স্ক্রিপ্টে শুরু করলাম, এভাবে করে মূলত লেখে। এরপরে আমরা জেসনের বাস্তবিক কিছু এক্সাম্পল দেখব, জেসনের বাস্তবিক এক্সাম্পল। কারণ একটা জেসনের ভিতরে আমাদেরকে একাধিক বিষয় থাকবে। তো এই যে ভ্যালুগুলো কিভাবে নিলাম, 3টা পদ্ধতিতে ভ্যালু নিলাম, 2 পদ্ধতিতে ভ্যালু নিলাম এবং মান রিঅ্যাসাইন করলাম, এই বিষয়টা ঠিক এতটুকুই প্র্যাকটিস করবেন, এতটুকুই প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে, আমরা বলছিলাম যে এই যে অ্যারে, এই যে জেসন অ্যারে, তো এগুলো কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আমরা বলছিলাম যে এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, জেসন অবজেক্ট কীভাবে পাস করতে হয়, সে বিষয়গুলো কিন্তু আমরা দেখব। ওকে, এতটুকু এই পার্টে আমরা এতটুকু দেখব এবং এতটুকু প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।